যাকে বলা হতো অপরাজেয়, যাকে ভাবা হতো মার্কিন নৌবাহিনীর মুকুটের শ্রেষ্ঠ হীরা, সেই $13.5 বিলিয়ন পারমাণবিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন এক বিধ্বস্ত কঙ্কাল। আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষ যেখানে ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত, সেখানে এখন কেবলই হাহাকার। মাঝ সমুদ্রে এক লণ্ডভণ্ড পরিস্থিতির সাক্ষী হয়ে ক্রোয়েশিয়ার বন্দরে নোঙর ফেলেছে এই দানবীয় জাহাজ। ঘটনার সূত্রপাত গত 12 মার্চ। লোহিত সাগরের নীল জলরাশি তখন হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম দাবি করেছিল জাহাজের লন্ড্রি সেকশনে একটি সাধারণ অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু সেই সাধারণ আগুন যে 30 ঘণ্টা ধরে জ্বলবে এবং রণতরীর ভেতরটাকে তপ্ত কড়াই বানিয়ে ছাড়বে, তা কল্পনাও করতে পারেনি বিশ্ব। সূত্র বলছে, এই আগুন 1967 সালের ঐতিহাসিক ইউএসএস ফরেস্টাল অগ্নিকাণ্ডকেও হার মানিয়েছে। 30 ঘণ্টা ধরে চলা সেই লেলিহান শিখা যখন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে রণতরীর ভেতরের মানচিত্র বদলে গেছে। 600-র বেশি নাবিক তাদের ঘুমানোর জায়গা হারিয়েছেন। অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম কেন কাজ করেনি, সেই প্রশ্ন এখন পেন্টাগনের সদর দপ্তরে হাতুড়ি পেটাচ্ছে। মার্কিন নৌবাহিনীর গর্বিত নাবিকরা বিশ্ব শাসন করার স্বপ্ন দেখেন। তারা এখন জাহাজের ডাইনিং টেবিল আর মেঝেতে রাত কাটাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে করুণ চিত্র। বিছানা নেই, কাপড় ধোয়ার ব্যবস্থা নেই। এক সময়ের ভাসমান শহর এখন এক দুর্গন্ধময় ও ঘিঞ্জি ক্যাম্পে পরিণত হয়েছে। এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়তেই তেহরান থেকে ভেসে আসছে বিদ্রূপের সুর। ইরানি সামরিক বাহিনীর দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। দীর্ঘমেয়াদী যুদ্ধ আর ক্লান্তিতে বিধ্বস্ত মার্কিন নাবিকরাই নাকি ক্ষোভে নিজেদের জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি উড়িয়ে দিয়েছে, তবে জনমনে সন্দেহের দানা ঠিকই রয়ে গেছে। জেরাল্ড ফোর্ডের এই করুণ অবস্থার পেছনে কেবল আগুন নয়, জড়িয়ে রয়েছে এক মলিন ইতিহাস। দীর্ঘদিন ধরেই এই জাহাজের 600টি অত্যাধুনিক ভ্যাকুয়াম টয়লেট বিকল হয়ে আছে। মাঝে মধ্যেই পাইপ ফেটে নোংরা আবর্জনা ছড়িয়ে পড়ে করিডোরে। একবার এই পাইপ পরিষ্কার করতে খরচ হয় $4 লাখ। প্রযুক্তির অতি আধুনিকতা যে কতটা গলার কাটা হতে পারে, ফোর্ড তার জীবন্ত প্রমাণ। ক্রোয়েশিয়ায় ফেরার পর দেখা গেছে জাহাজের উপরের ডেকে অস্বাভাবিকভাবে ঠাসাঠাসি করে রাখা হয়েছে যুদ্ধ বিমানগুলো। সামরিক বিশ্লেষকদের ধারণা, ভেতরের লিফট এবং হ্যাঙ্গারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানগুলোকে আর নিচে নামানো সম্ভব হচ্ছে না। বাইরে থেকে জাহাজটিকে আস্ত মনে হলেও এর ভেতরের যন্ত্রপাতি এখন অকেজো প্রায়। বিশেষজ্ঞরা বলছেন, যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সারিয়ে তুলতে অন্তত 12 থেকে 14 মাস সময় লাগবে। অর্থাৎ আগামী 1 বছর সমুদ্রের বুকে দেখা মিলবে না এই পরাক্রমশালী রণতরীর। আমেরিকার সবচেয়ে দামি খেলনাটি এখন স্রেফ একটি অচল লোহার স্তূপ হয়ে বন্দরে পড়ে থাকবে। ফোর্ড অকেজো হয়ে পড়ায় মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপগুলো এখন বড় ধরনের শূন্যতায় পড়েছে। পুরনো নিমিজ ক্লাস রণতরীগুলোকে এখন বাড়তি চাপে রাখা হচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, অন্যদিকে ভেনেজুয়েলার অস্থিরতা। এই ত্রিমুখী সংকটের মাঝে ফোর্ডের এই প্রস্থান মার্কিন প্রতিরক্ষা বলয়ে এক বিশেষ গর্ত তৈরি করেছে। জেরাল্ড আর ফোর্ড যখন সাগরের ঢেউ চিরে চলত, তখন শত্রুরা থমকে যেত। আজ সেই জাহাজ নিয়েই থমকে গেছে। স্রেফ একটি লন্ড্রি ফায়ার কিভাবে একটি সাম্রাজ্যের শ্রেষ্ঠ রণতরীকে 1 বছরের জন্য অচল করে দিতে পারে, তা নিয়ে সামরিক বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। এটি কি স্রেফ দুর্ঘটনা, নাকি মার্কিন নৌপ্রাধান্যের সূর্যাস্তের শুরু?